সবাইকে গুড মর্নিং আর বড়দিনের অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন ব্লগটা। আর হচ্ছে দেখো চা গরম করব। চা কিন্তু সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এইমাত্র স্নান করে এলাম, গোপালটাকে তুলে এলাম, পুজো দিয়ে এলাম। তো তোমাদের দাদাভাই বললো যে চাটা একবার একটু দিতে। তো চলো যেটা আছে সেটাই গরম করে দিই, তারপরে তো একবার চা মানে হবেই। সকালবেলায় শুরু হলো আর কি চা করা, ঠিক আছে। চা আমাদের দিনে কতবার হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। রান্না বান্না এখন কি করব কিছুই এখন মানে জানি না। আপাতত চাটা এখন খাই বসে, তারপরে দেখছি কি কাজ করা যায়, সকালের টিফিনে কি করা যায়। তো দেখি চলো, কালকে পরোটা করেছিলাম, আর আজকে আর করবো না, কারণ এইসব এত তেলে ভাজা খাওয়া ঠিক নয়। তো রুটি করবো, দেখি আর তার সঙ্গে কি তরকারি করা যায় দেখি। বাঁধাকপি ফুলকপি আছে, নাহলে দেখি বেগুনও ভাজতে পারি। বেগুন ভাজাটা একটু শর্টে হয়ে যায়, বেগুন ভাজাটাই করতে ভালো লাগে সকালবেলা, নাহলে আর সব তরকারি করতে গেলে অনেক টাইম লাগে। তো চলো ভাবছি হচ্ছে বেগুন ভাজাই করি আর রুটি করি। চলো খালি চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ওই যে দেখো গোপালকে তুলে দিয়েছি, তোমাদের দাদাভাই বসে আছে ওখানে, বুম্বা গেছে পড়তে। আর এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এবার রান্নায় বসতে হবে। এই যে ভাবছি এই কুমড়োটাকে আজকে হিল্লে করবো একটা। তো কুমড়ো দিয়ে কি রান্না করা যায়? কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজি। আর বাঁধাকপি আছে, বাঁধাকপি কালকেই করেছি, আর করবো না, ফুলকপিও করবো না। এখন ভাবছি কুমড়োটাই ভাজি, আর কি করব। আর হচ্ছে মাছ নিয়েছে তোমার দাদা ভাই, এই দেখো দেখি, এই যে তেলাপিয়া মাছ চাপা দিয়ে রেখেছি, হচ্ছে শিলটা উপরে চাপিয়ে রেখেছি, কারণ এখানে বিড়ালের প্রচুর উৎপাত। এই যে জানলা দিয়ে বিড়াল আসে, তো যখন রান্না করব তখন আবার সরিয়ে নেব। আর কাঁচকলাও আজকে আর কিছু করবো না, আজকে হচ্ছে এখন হচ্ছে তাহলে কুমড়ো দিয়ে বরঞ্চ তরকারি করি একটা, হ্যাঁ এটাই করি। আর হচ্ছে করবো হচ্ছে রুটি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দিদিভাইরা এসছে, এই যে দিদিভাই কেক কিনেছে, কেক দিয়ে গেল আমাদের সবাইকে। দিদিভাই প্রতি বছরই কেক কিনে সবাইকে দিয়ে যায় কেক কাটার পর। আর এটা হচ্ছে অন্যরকম একটা কেক, ওটা বুম্বা গুনগুনের জন্য থাক। দিদি আসো 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 বসো। ওই যে ওই দেখো ওই বাস করে করে কেক নিয়ে এসছে আমাদেরকে, দিশাদেরকে, সবাইকে, মাসুমিদের সবাইকে দিল। আর আমার হচ্ছে তরকারি যে চেপেছে এখনই চা চাওয়াবো, দিদিভাই এসছে। এই যে তরকারি চাপিয়ে দিয়েছি, আর এই যে আটা মাখা রয়েছে। চলো চাটা চাপিয়ে দিই চট করে। তো বড়দিনে কে কি আনন্দ করছো, কে কোথায় ঘুরতে গেলে, আমরা কোথায় গেলাম না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কোথাও নিয়ে যায়নি আমাদেরকে, বাড়িতে বসে থাকবো। তোমরা কমেন্টে জানিও কে কোথায় ঘুরলে, কি কি খেলে। কেক চলে এসছে বাড়িতে, দেখো দিশা নিয়ে চলে এসছে, একটু আগে দিদিভাই নিয়ে এলো, সবাই তো নিয়ে আসছে, আমরা এখনো কিনিনি। তোমার দাদাভাই এখনো কেক, কি গো কখন আনবে? আর নিয়ে আয়, হাতে নেবো নাকি? আয় আয় রান্না করে। এই গুনগুন, আর ওই দেখো গুনগুন খেলা করছে, সরো সরো সরো। ওই দেখো গুনগুন খেলা শুরু হয়ে গেছে। এই যে বাটি আছে এখানে, রাখ। এই যে তোদের বাটি নিয়ে যা, বুঝেছিস। তরকারি রুটি করে নিয়েছি, চলো গোপুসোনাকেও দিয়ে দিলাম, গোপুসোনা এখন খেয়ে নেবে। চলো গোপুসোনা খেয়ে নাও। তো কেক খাওয়ার পাট আপাতত মিটলো, এখন এবার রান্নার কাজে মন দিতে হবে। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আগে। আর এখানে হচ্ছে টমেটো আর মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে মুসুর ডাল হবে। আর এই যে সর্ষে বাটছি, আর তার সঙ্গে দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে। লঙ্কাগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ, যাই বন্ধুরা কিছু মনে করবো না। লঙ্কাগুলো এখন আমি আগে একটু ধুয়ে নেবো, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মনে হয় একটু টাটকা হতো। তো যাই হোক, কিছুটা লঙ্কা দেবো, একটা পুচেও গেছে। এগুলো বেটে নিই, সর্ষে বাটা দিয়ে পুরো একদম তেলাপিয়া মাছের ঝাল হবে আজকে। ও টমেটোও দেবো। আজকে মা বাড়িতে নেই, আজকে তো 25শে ডিসেম্বর, আজকে সিরাজিমে মানে বড় প্রোগ্রাম আছে। মা তো প্রতিদিনই যায়, বুঝতেই পারছি আজকে এত প্রোগ্রাম, আজকে মা টাইম মতন আসতে পারিনি। তো এখন
এখনো আসেনি, আজকে কি হবে। তো এই আমি গোপালের ভোগ দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আলু সেদ্ধ ভাত দেবো, মানে ঘি দিয়ে গোবিন্দভোগ আর আলু দিয়ে। আর গোপুসোনাকে একটু আগে দিয়েছিলাম যে হাওয়াই মিঠাই, পাপানি খেয়েছিল এটা, তো দিয়ে গেছিলো গোপাল খাচ্ছে, এখন সেটা গুনগুন খাচ্ছে। গোপাল আর গুনগুন অনেক তাই না। তো মা তো বাড়িতে নেই, তো যেরকম পারলাম আর কি সেরকমভাবে গোপালকে ভোগ দিয়ে দিলাম। দেখো আলু সেদ্ধ ভাত আজকে ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে শশা, কমলা লেবু আর হচ্ছে সন্দেশ। তো এই হলো আজকে গোপালের ভোগ। তো বন্ধুরা গোপালকে এই মতো ভোগ দিয়ে এলাম, এখন হচ্ছে ভাত বাড়বো, খাবার দাবার সব নিয়ে চলে এসেছি ঘরে। এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, মানে কাঁচা টমেটো দিয়ে, তাহলে একটু টক হবে ওর জন্যে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এটা হলো ওই যে সকালে তরকারি করেছিলাম, আলু, কুমড়ো, বেগুন, শিম সব কিছু দিয়ে, ওটা দিয়ে। তো চলো এবার ভাতটা বেড়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো তো তোমরা বুঝতে পারো কি না জায়গাটা কোথায় এসছি আমরা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখনও বুঝতে পারোনি, এবার বুঝতে পেরেছো। তো দেখো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই ফোন করে বললো যে স্বপ্না তুমি চলে আসো সন্ধ্যাবেলায়, গত বছরের মধ্যে একটু মজা করে কাটাবো। তো চলো আমরাও মজা করি আর তোমরাও এই ব্লগটাকে এনজয় করতে থাকো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মানে দিদিভাইয়ের গানটাও তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। তো আমিই বললাম দিদিভাইকে, দিদিভাই তুমি একটুখানি একটা গান শোনাও আমাদেরকে। তো দিদিভাই 2-3খানা গান করলো, তো টাইমটা বেশ সুন্দরভাবে কাটলো। আর দেখো দিদিভাইরা দুপুরবেলা হচ্ছে ওই ফ্রাইড রাইস করেছিল, আলুর দম করেছিল, তো সেগুলো হচ্ছে বুম্বা গুনগুনের জন্য বললো একটুখানি নিয়ে যাও। তো দেখো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এবার তো রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। যাই হোক দিদিভাই খাবারটা প্যাক করে দিলে, ওটা নিয়ে নিলাম। আর হচ্ছে এবার সবাই মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। দিশাও ছিল আজকে, তো দিশা চলে গেছে আগে। তো এবার হচ্ছে আমি, বুম্বা, গুনগুন। চলো দেখা হবে আবার কালকে। সব